লাস্ট ক্লাসে হচ্ছে আমরা অ্যানিমেল রিপ্রোডাকশন দেখছিলাম। আজকে হচ্ছে আমরা প্ল্যান্ট রিপ্রোডাকশন দেখবো। দেখো, ফার্স্টে একটা প্ল্যান্টের পার্টস আমাদের জানতে হবে। চলে যাও হচ্ছে পেজ, এটা কত, 230, 230 নম্বর পেজটা বের করো। এখানে একটা ফুলের বিভিন্ন অংশ দেওয়া আছে, এটা ছবি আঁকা জানতে হবে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসবে। তো আমরা দেখি কিভাবে আঁকবো এটা। খাতা কলম নাও, এটা আঁকা, আমি যখন আঁকবো এটা এঁকে ফেলো খাতায়। ফুলের মনে রাখবা ঠিক মাঝখানের পার্ট যেটা, আরেকবার একটু দেখে নাও ছবিটা। ঠিক মাঝখানের যে পার্টটা, এটাকে বলা হয় হচ্ছে গাইনোসিয়াম। হ্যাঁ, এই মাঝখানের যে অংশটা, এটা বলে গাইনোসিয়াম। গাইনো মানে বলছিলাম মহিলা, তাই না? তার মানে এটা ফিমেল পার্ট। আর আশপাশে দেখো, এখানে তিনটা আর এখানে তিনটা, ডানে তিনটা বামে তিনটা হচ্ছে লম্বা লম্বা কি আছে, স্টেমেন আছে। ঠিক আছে, এটা হচ্ছে পুরুষ। স্টেমেন, ম্যান আছে না লাস্টে, মনে পুরুষ, মনে রাখবা। তাহলে বলছিলাম মহিলা হচ্ছে এখানে গাইনেসিয়াম পার্ট একটা, মানে ফিমেল পার্ট। আর মেল পার্ট হচ্ছে এখানে আমরা ছয়টা ধরলাম। ঠিক আছে, স্টেমেন। তারপর ফুলের পাপড়ি থাকে, এগুলো আমরা জানি, এগুলো হচ্ছে পেটাল। তারপর সবুজ দুইটা অংশ থাকে, এগুলাকে বলা হয় হচ্ছে সেপাল। আর মাঝখানে যে এক্সিসটা থাকে, অক্ষ, ওই যে ম্যাথমেটিক্সে পড়ছো না, এক্স এক্সিস ওয়াই এক্সিস, একটা অক্ষ থাকে, এক্সিস থাকে। তো এটা, এই জিনিসটাকে বলা হয়েছে ফ্লোরাল এক্সিস। এই এক্সিসটাকে ধরে, সেন্টার ধরে হচ্ছে আমাদের সবকিছু গ্রো করে। গাইনোসিয়াম গ্রো করলো, অ্যান্ড্রোসিয়াম গ্রো করলো, তারপর পেটাল সেপাল যা যা আছে সবকিছু গ্রো করে হচ্ছে এক্সিসকে বেস ধরে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা মেইনলি পার্ট গুলো দেখলাম, এখন হচ্ছে আমরা একটু ছবি আঁকি। কি করবা, ফার্স্টে হচ্ছে গাইনোসিয়ামটা এঁকে ফেলবা। ঠিক আছে, এটা তুমি ছোট দিতে পারো, বড় দিতে পারো, তোমার ইচ্ছা। তারপর বলছিলাম কি, স্টেমেন থাকবে। তাহলে এখানে একটা স্টেমেন, এখানে একটা, আর এখানে আরেকটা। এগুলাতে উপরে একটু গোল গোল দিয়ে দিবা। ঠিক আছে। তারপর হচ্ছে তুমি পাতাগুলা দিয়ে দিবা, মানে ফুলের পাপড়িগুলা দিয়ে দিলা, তিনটা পাপড়ি দিয়ে দিলা। তারপর আমরা বলছিলাম হচ্ছে সবুজ কালারের কি থাকবে, দুইটা সেপাল থাকবে। দুইটা সেপাল এবং একটা ব্রিন বোটা থাকবে, তাই না? সবুজ কালারের এই হচ্ছে একটা বোটা দিয়ে দিলা। এই, তো এই হচ্ছে মোটামুটি একটা স্ট্রাকচার আমরা দাঁড়া করাইলাম। তো এখন পার্টস গুলা লেবেলিং করতে হবে অলওয়েজ। ডান পাশে লেবেলিং করবা। সো এটার নাম কি, এটার নাম আমরা বলছিলাম হচ্ছে গাইনেসিয়াম। ঠিক আছে, গাই, এন ও ই, গাইনো সিয়াম, সি আই ইউ এম, গাইনোইসিয়াম, অর্থাৎ গাইনেসিয়াম। এটাতে আবার দেখো, এই যে লম্বা যে অংশটা আছে না, এই লম্বা অংশটা, এই লম্বা অংশটাকে বলা হয় হচ্ছে স্টাইল। ঠিক আছে, কি বলে, স্টাইল। লম্বা অংশটাকে বলা হয় হচ্ছে স্টাইল। উপরে যে অংশটা, উপরে যে অংশটা দেখতেছো, এই পার্টটা, এটাকে বলা হয় হচ্ছে তোমার স্টিগমা। একদম উপরের পার্টটা, এটা হচ্ছে স্টিগমা। লম্বা অংশটা হচ্ছে স্টাইল। আর ভিতরে কি থাকবে, ভিতরে যে মানুষের ক্ষেত্রে কি ছিল, ওভারি ছিল, সেম এখানে ওভারি থাকবে ভিতরে, ওভারি। ঠিক আছে, তাহলে ফিমেল পার্ট যেটা গাইনেসিয়াম, গাইনেসিয়ামের উপরের পার্টটা হচ্ছে স্টিগমা। লম্বা যে টিউবের মতো অংশ দেখতেছো, এটা হচ্ছে স্টাইল। আর ভিতরে হচ্ছে গোলাকার, ভিতরে কি থাকবে, ওভারি থাকবে, ডিম্বাশয়। তারপর হচ্ছে আমরা বলছিলাম মেল পার্ট, যেগুলা মেল পার্ট হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। তাই না, এখানে আমরা ছয়টা আঁকছি, ডানে তিনটা বামে তিনটা, অ্যান্ড্রোসিয়াম। ঠিক আছে। আচ্ছা, এই অ্যান্ড্রোসিয়ামের পার্ট কি তাহলে? এই অ্যান্ড্রোসিয়ামের পার্ট হচ্ছে
একটু আগে স্টাইল যেটাকে বলছো না, লম্বা টিউবের মতো, এখন এই স্টাইলের নামটা হয়ে যাবে হচ্ছে, বলো তো কি হবে? লেখো, স্টিগমা। সরি, ফিলামেন্ট। ফিলামেন্ট। ঠিক আছে, এখন হয়ে যাবে ফিলামেন্ট। আর উপরে একটু আগে গোল যেটা স্টিগমা ছিল, এখন এই গোলটার নাম হয়ে যাবে অ্যান্থার। ঠিক আছে, অ্যান্থার। অ্যান্থার আর হচ্ছে ফিলামেন্ট। এই অ্যান্ড্রোসিয়ামকে তুমি স্টেমেনও বলতে পারো, হ্যাঁ, স্টেমেন। তারপর সবুজ যে পাতার মতো অংশ যেটা এক্সট্রা, এটাকে আমরা কি বলছি? সেপাল। এবং লাস্টে যে বৃন্তটা, এটা হচ্ছে, বা বোটাটা সরি, এটা হচ্ছে পেডিসেল বা পেডিকল। পেডিকল বলে বা পেডিসেল বলে। ঠিক আছে, পেডিকল। ঠিক আছে। আর যদি এক্সিস বলতে চাও, এই এক্সিস এখানে, এই অংশটা হচ্ছে এক্সিস, এই অংশটা এক্সিস, তাহলে এটা হচ্ছে ফ্লোরাল এক্সিস। ঠিক আছে, মানে যেই অংশটাতে গ্রো করে ঠিক এই জায়গাটা আর কি। এখান থেকে দেখো সবকিছু বেরিয়েছে, গাইনোসিয়াম বেরিয়েছে, তারপর হচ্ছে উপর থেকে আবার অ্যান্থার বেরোবে, স্টেমেন বেরোবে, সবুজ দুইটা সেপাল বেরোবে, নিচে হচ্ছে পেডিকেল বেরোবে। এরকম, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ফ্লোরাল এক্সিস। সেটা ইজি, আমরা মোটামুটি বুঝে গেলাম। এখন আসে হচ্ছে আমাদের কিছু সিনোনিম জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে বলছে কি, দেখো, থ্যালামাস। থ্যালামাস অংশটা কি? থ্যালামাস অংশটা হচ্ছে টিপ অফ দা ফ্লোরাল এক্সিস। ঠিক আছে, ইট ইজ ডেভেলপড এট দ্য টিপ অফ দ্য ফ্লোরাল এক্সিস। ওই যে আমরা এরকম দেখছিলাম না, এরকম তো একটা ফুল দেখছি আমরা একটু আগে। তো এখন এই যে অংশটা, এটা তো আমরা এক্সিস জানি, তাই না? এক্সিস, এই এক্সিসের টিপে এই অংশটায় হচ্ছে আমরা কি বলবো? এটাকে থ্যালামাস বলবো। হ্যাঁ, থ্যালামাস শব্দটা আবার ব্রেনে পড়ছিলা তোমরা, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তো এখানেও আমরা পাইলাম থ্যালামাস। দি আদার পার্টস অফ দ্য হোলস অফ এ ফ্লাওয়ার। এই যে হোল জিনিসটা আছে না, এই হোল জিনিসটা কি? হোল জিনিসটা হচ্ছে প্রত্যেকটা অংশের নাম, স্তবক, বাংলায় বলে স্তবক। প্রত্যেকটা অংশ, যেমন আমরা এই যে ফুলগুলার নাম দিছি, মানে ফুল না সরি, পাপড়ি। পাপড়িগুলার নাম একটু আগে কি দিছিলাম? পাপড়িগুলার নাম দিছিলাম হচ্ছে পেটাল, তাই না? পেটাল, এটা একটা হোল। ফিমেল যে অংশটা, এটাকে বলছিলাম গাইনোসিয়াম, এটা একটা হোল। তারপর হচ্ছে মেল যে পার্ট গুলা, স্টেমেন, এটা একটা হোল। সবুজ যে পাতার মতো অংশটা, ঠিক আছে, সেপাল, এটা একটা হোল। এরকম 5টা হোল আছে, 5 হোলস। মানে স্তবক, বাংলায় বলে দেখবা স্তবক বলবে এগুলাকে। এখন আসলে স্তবক গুলার নাম জানবো আমরা। ফার্স্টে হচ্ছে ক্যালিক্স। ক্যালিক্সটা হচ্ছে আউটার মোস্ট হোল। এটা এমসিকিউ তে আসবে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আউটার মোস্ট হোল, বলতে হবে ক্যালিক্স। ক্যালিক্সটা কি ছিল মনে আছে? আচ্ছা, ক্যালিক্স যদি না মনে সেপাল। থাকে, তাহলে সেপাল শব্দটা দেখো। অর্থাৎ অনেকগুলা সেপাল মিলে একটা ক্যালিক্স হয়, একটা ক্যালিক্সের মধ্যে অনেকগুলা সেপাল থাকে। ঠিক আছে, তার মানে কি বলছে? ওই যে সবুজ কালারের যেগুলা দেখছিলা না, এগুলা একটা যদি বলো, যে কোনো একটাকে কাউন্ট করো, তাহলে সেটাকে তুমি সেপাল বলবা। আর যদি সবগুলাকে এজ এ হোল বলো, যে এটা এবং এটা এগুলাকে আসলে কি বলে, এজ এ হোল বললে, তখন সেটা ক্যালিক্স। ঠিক আছে। সো বুঝে অ্যান্সার করবা, যে তোমাকে যদি বলে যে আউটার মোস্ট হোল, হোল মানে কি? স্তবক। স্তবক মানে সবকিছু বুঝাবে একসাথে, তাহলে এজ এ হোল, তখন বলবা হচ্ছে ক্যালিক্স। আর যদি বলে হচ্ছে একটা ক্যালিক্সের ইন্ডিভিজুয়াল পার্টের নাম কি, একটা অংশের নাম কি, তখন বলবা সেপাল। ঠিক আছে, তাহলে সেপাল আর ক্যালিক্স একই জিনিস, একটা হচ্ছে প্লুরাল, একটা হচ্ছে সিঙ্গুলার। দ্যাটস ইট। ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে যে যখন এই সেপাল গুলা সেপারেটেড না থাকে, তখন হচ্ছে তোমার অ্যাপোসেপালাস। এ মানে অ্যাবসেন্ট বলছিলাম, এ মানে হচ্ছে অ্যাবসেন্ট। ঠিক আছে, মানে গুচ্ছাকারে থাকে, একসাথে মনে করে এরকম দুইটা আছে, আলাদা হয় নাই। যেমন এই একটু আগে ছবিতে আমরা বামে একটা দেখছি, ডানে একটা দেখছি, এরকম আলাদা না। এখন মনে করে গুচ্ছাকারে একসাথে তিনটা আছে, মনে করো একই একই সাইডে। এগুলাকে আমরা বলবো যে অ্যাপোসেপালাস। ঠিক আছে, সেপাল থেকে সেপালাস, আর অ্যাপো মানে তো অ্যাবসেন্ট। আর যদি সেপারেটেড হয়, তখন হচ্ছে পলিসেপালাস, যেমন একটু আগের ছবিটা।
ডানে একটা ছিল, বামে একটা ছিল, দুটো তো আলাদা, একটা ডানে গেছে একটা বামে গেছে, ডিফারেন্ট জায়গা, এই জন্য পলি, একের অধিক। তো এই সবুজটা অংশের কাজ কি? কাজ হচ্ছে খাবার তৈরি করা, প্রোডাকশন অফ ফুড। মেইন ফাংশন ইজ টু সেভ দ্য ইনার পার্টস অফ দ্য ফ্লাওয়ার ফ্রম দ্য সান, রেইন, অ্যাটাক অফ দ্য ইনসেক্টস অ্যান্ড পেস্ট, অর্থাৎ প্রোটেকশন। তাহলে দুইটা ফাংশন পাইলা, খাবার তৈরি করবে, আর একটা হচ্ছে কি করবে, সেভ করবে। দুইটা কাজ পাইলা। ঠিক আছে। এখন সবসময় যে গ্রিন হবে এমন না। ঠিক আছে। সেপাল সবসময় গ্রিন হবে এমন না, কালারফুলও হইতে পারে। তো কালারফুল একটা জিনিস মানে কি? অ্যাট্রাকশন। কালারফুল মানেই হচ্ছে অ্যাট্রাকশন। ঠিক আছে। তো এখন যেহেতু ফুলের চ্যাপ্টার পড়তেছে, তাহলে কাকে অ্যাট্রাক্ট করবে বলো? মৌমাছিকে অ্যাট্রাক্ট করবে, বিভিন্ন ইনসেক্টকে অ্যাট্রাক্ট করবে, তাই না? যাতে হচ্ছে মধু আহরণ হয়, মৌমাছি যাতে মধু আহরণ করতে পারে। So, এই যে ডিফারেন্ট কালার্স, ইট প্লেজ ইম্পর্টেন্ট রোলস ইন পলিনেশন। ঠিক আছে। পলিনেশন একটু পরে পড়বা। পলিনেশন মানে হচ্ছে ওই যে মানুষের ক্ষেত্রে যেরকম স্পার্ম ওভামের কাছে গেছে, এরকম পলিনেশন হচ্ছে এখানে অ্যান্থার, অর্থাৎ পুরুষের যে বংশটা, এটা যখন ফিমেলের কাছে যাবে, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে পলিনেশন। ঠিক আছে। এন্ড ইট অ্যাট্রাক্টস, এই যে বলছিলাম অ্যাট্রাকশন, তাহলে পলিনেশন আর হচ্ছে অ্যাট্রাক্ট। তাহলে প্রশ্ন আসবে হচ্ছে, যখন সেপাল ডিফারেন্ট কালার হয় তখন কাজ কি? বলবা পলিনেশনে হেল্প করে, আর হচ্ছে এনিমেলস বা বিভিন্ন মৌমাছিকে হচ্ছে কি করে, অ্যাট্রাক্ট করে। মৌমাছি হইতে পারে, পাখি হইতে পারে, হ্যাঁ, অনেক কিছু হইতে পারে। তো এখানে এই বক্স থেকে প্রশ্ন আশা করি বুঝতে পারছো। ফার্স্ট প্রশ্ন আসবে হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আউটার মোস্ট হোল? বলবা ক্যালিক্স। ইন্ডিভিজুয়াল পার্টের নাম কি? বলবা সেপাল। সেপারেটেড না হইলে অ্যাপোসেপালাস। সেপারেটেড হইলে পলিসেপালাস। গ্রিন ক্যালিক্সের কাজ কি? দুইটা, খাবার তৈরি। গ্রিন যেহেতু সবুজ মানে হচ্ছে ফটোসিনথেসিস, তাহলে খাবার তৈরি করবে, আর হচ্ছে কি করবে, প্রোটেকশন দিবে, সেভ করবে। আর কালারফুল সেপালের কাজ কি? পলিনেশন আর অ্যাট্রাকশন। ঠিক আছে। এই ফ্লাওয়ারের নিচের অংশ তো সবসময় সবুজই হয়। হ্যাঁ, সবসময় আমরা যেটা দেখছি, সব আমরা তো যা দেখি, ধরো যে আমাদের কাছে, চোখের কাছে যেগুলো আছে বিভিন্ন বনে বা ফরেস্টে, তো আমরা আর যাই নাই, সেখানে অনেক ধরনের উদ্ভিদ থাকতে পারে, সেগুলোর কথাও এখানে ইনক্লুড করে বলছে। ঠিক আছে। ধরো সুন্দরবন, অ্যামাজন ফরেস্ট, ঠিক আছে, আমরা তো ওইখানে যাই নাই, সেই জন্য আমাদের চোখে পড়ে নাই। আমাদের চোখে যেগুলো পড়ছে নর্মালি আমাদের আশপাশে, এগুলো ম্যাক্সিমাম গ্রিন থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, করলা। করলা হচ্ছে, আচ্ছা এখানে তোমাদের বই বাট ওয়ান দিছে, এটা দ্বারা আসলে কি বুঝাইছে উই ডোন্ট নো, এটা কেটে দাও। এখানে আউটার মোস্টের জায়গায় লেখো সেকেন্ড আউটার মোস্ট। ঠিক আছে। করলা হচ্ছে সেকেন্ড আউটার মোস্ট। করলা কি? করলা হচ্ছে পাপড়িগুলার একসাথে বলবে, এই যে পেটাল। পেটাল, ওই যে সেম, এখন একটু একটু আগে যেরকম সেপাল বলছো একটাকে, এখন একটা হইলে পেটাল, আর হোল্ড বললে করলা। ঠিক আছে, মানে প্লুরাল হইলে করলা, সিঙ্গুলার হইলে হচ্ছে পেটাল। তা আবার সেম, যদি আলাদা আলাদা থাকে, যেমন এই ফুলে দেখো একটা দুইটা তিনটা, দেখেই বুঝতেছো তিনটা জিনিস আলাদা, তাহলে পলি। তাহলে দেখো পলি পেটালাস। একটু আগে ছিল পলি সেপালাস, এখন আছে পলি পেটালাস। নামের তুমি নাম দেখে দেখেই বসাইতে পারবা নাম। পেটাল যেহেতু, এই জন্য পলি পেটালাস, সেপাল হইলে পলি সেপালাস, এরকম। যদি পুরাপুরি ফিউজড থাকে, যেমন একটু আগে ছিল অ্যাপো, তাই না? অ্যাপোসেপালাস বলছিল, অ্যাবসেন্ট ছিল। এখন হয়ে গেছে দেখো, নামটা কি, গ্যামো পেটালাস, গ্যামো। ঠিক আছে। অথবা পার্শিয়ালি ফিউজড হইতে পারে, এমন হইতে পারে একসাথে পাপড়িগুলো গুচ্ছাকারে আছে, অথবা পার্শিয়ালি গুচ্ছ, এগুলোকে বলবো আমরা গ্যামো পেটালাস। ঠিক আছে। তো করলা মানে কি, ফুলের পাপড়ি। তো পাপড়ি ম্যাক্সিমামই কালারফুল, কালারফুল হবে। ওরাও দেখো প্রোটেকশনে কাজ করতেছে, তাই না? এই যে পাপড়িটা দেখো, এই জিনিসটাকে প্রোটেক্ট করে আছে, এই যে চারপাশে। আমার মেইন কাজ হচ্ছে ওভারিকে প্রোটেক্ট করা। ঠিক আছে। তো সে কি করলো, প্রোটেক্ট করে রাখলো। So, এখন কালারফুল মানে কি বলছিলাম, অ্যাট্রাক্ট করবে। তো এই যে দেখো, অ্যাট্রাক্ট করলো বার্ডস এবং ইনসেক্টসকে, এবং পলিনেশনে হেল্প করলো। ওই আগের কাজগুলোই বলে দিবা, যে অ্যাট্রাকশন, পলিনেশন, এগুলাতে হেল্প করবে। সামটাইমস ইনসেক্টস ড্র নেকটার ফ্রম দ্য করোলা অফ এ ফ্লাওয়ার। এখান থেকে কি নিয়ে আসে? নেকটার গুলা নিয়ে আসে। ঠিক আছে। নেকটার গুলা হচ্ছে কি, তোমার যেগুলা দিয়ে তোমার কি করবে, মধু টধু এগুলা তৈরি করবে সেগুলা। ঠিক আছে। বিভিন্ন যে ফুলের মধ্যে ফুলের পাপড়ির মধ্যে দেখবা গুটি 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 দানা টাইপের কিছু একটা থাকে। ঠিক আছে, এগুলোর বলা হয়েছে নেকটার। সো এই যে নিয়ে আসলো, ধরো ওই যে ইনসেক্টটা কি করলো, ফুল থেকে নেকটার গুলাকে নিয়ে আসলো। ঠিক আছে। সো এগুলা থেকে আলটিমেটলি কি হয়, পলিনেশনে হেল্প করে। ধরো সে কি করলো, এই অ্যান্থার থেকে, অ্যান্থার মানে কি বলছিলাম, পুরুষের অংশ, সেই অ্যান্থার থেকে একটা নেকটার নিয়ে আসলো।
নিয়ে কোথায় যাবে নেকটারটা? মনে করো এটা স্পার্ম, নেকটারটাকে আমরা স্পার্মের সাথে কম্পেয়ার করি, হ্যাঁ, মানুষের সাথে, তাইলে বুঝতে ইজি হবে। ধরো এটা স্পার্ম, যাবে কোথায়? এইখানে যাবে, তাই না? স্টিগমাতে যাবে, কারণ ওভারই তো এখানে, এটা এখানে যাইতে হবে। ঠিক আছে, সো এখান থেকে বের করে সে এখানে দিয়ে আসলো। সো একটা পলিনেশনে হেল্প করলো। এই যে দেখো, pollination is the purpose of pollination is served when the carriers complete these activities. Carriers কারা? বাহক। এই যে বার্ডস এবং ইনসেক্ট, ওরা হচ্ছে ক্যারিয়ার্স। ঠিক আছে, বা ভেক্টর। ক্যারিয়ার্স অথবা ভেক্টর, ওরা বাহক। বহন করে, কি বহন করে? নেকটার বহন করে। ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড্রোসিয়াম। ঠিক আছে, অর্থাৎ পুরুষের যে পার্টটা, এটাকে আমরা বলবো হচ্ছে কি, স্টেমেন। ঠিক আছে, প্রত্যেকটা পার্টকে আমরা বলবো স্টেমেন। তার মানে একটু আগে আমরা হচ্ছে 6টা স্টেমেন আঁকছিলাম। এবং এই তুমি যদি এখন ইন্ডিভিজুয়ালি বলো এটার নাম কি, বলবা স্টেমেন। আর যদি বলে হোল, হোলটা কি, তাহলে বলবা অ্যান্ড্রোসিয়াম। সিটস থার্ড হোল। সিরিয়ালি মুখস্থ করতে হবে কিন্তু, হ্যাঁ, ভুল করা যাবে না। বলবে আউটার মোস্ট হোলের নাম কি? আউটার মোস্ট কি ছিল? সবুজটা, তাহলে সেপাল। সেকেন্ড আউটার মোস্ট কোনটা পড়ছি তোমার? করলা। করলা, মানে ফুলের পাপড়ি। থার্ড হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। ঠিক আছে, এই যে প্রত্যেকটা পার্টকে কি বলে? স্টেমেন বলে। ঠিক আছে, একটা থাকতে পারে স্টেমেন, মোর স্টেমেন, যেমন একটু আগের ছবিতে 6টা আঁকছি আমরা, তো 6টা স্টেমেন থাকতে পারে। স্টেমেনের হচ্ছে আবার 2টা পার্ট, ওই যে উপরের অংশ আর হচ্ছে লম্বা টিউবের মতো অংশ। ঠিক আছে, তো উপরের অংশটাকে আমরা কি বলি বলতো? অ্যান্থার। অ্যান্থার বলি। আর লম্বা টিউবটাকে বলি ফিলামেন্ট। আর ফিমেলের ক্ষেত্রে ছিল হচ্ছে স্টাইল আর স্টিগমা। স্টাইল ছিল হচ্ছে টিউবটা, আর উপরের পার্টটা ছিল হচ্ছে কি, স্টিগমা। তো এখন স্টিগমাটা হয়ে গেছে হচ্ছে অ্যান্থার, আর স্টাইলটা হয়ে গেছে ফিলামেন্ট। ঠিক আছে। আচ্ছা, কানেকটিভ একটা শব্দ আছে, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে দ্য পার্ট অফ আ স্টেমেন উইচ কানেক্টস দ্য অ্যান্থার টু দ্য ফিলামেন্ট। মানে এই উপরের অংশটা তো তোমার ছিল অ্যান্থার, আর টিউবটা ছিল ফিলামেন্ট। এই জয়েন্টটা, জাংশনটাকে আমরা বলবো হচ্ছে কানেকটিভ, কানেক্ট করতেছে সোজা কথা। তো এই যে এই ভিতরে অ্যান্থার, হ্যাঁ, এই অ্যান্থার কি হয়? অ্যান্থারের মধ্যে কি থাকে? অ্যান্থারের মধ্যে থাকবে হচ্ছে পোলেন। দেখো, পোলেন থাকে। অ্যান্থারে কি থাকে? পোলেন থাকে। ব্র্যাকেটে লিখে রাখো স্পার্ম, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, মেইলের যেরকম স্পার্ম ছিল, এখন হয়ে যাবে পোলেন। ফুলের ক্ষেত্রে সেটা পোলেন। তো পোলেনটা কোথায় থাকে প্রশ্ন আসবে। আমরা যেরকম বলি যে স্পার্ম কোথায় থাকে, কি বলবা? টেস্টিসে থাকে। স্পার্ম কোথায় থাকে? টেস্টিস বা টেস্টিকলস, সেখানে থাকে। তো পোলেনটা কোথায় আছে? অ্যান্থারের মধ্যে আছে। ঠিক আছে, সো এটা কিন্তু আসে প্রশ্ন যে পোলেন্স আর ডেভেলপড ইন ড্যাশ, অথবা ওয়ার দ্য পোলেন্স আর ডেভেলপড, কি হবে? অ্যান্থারের মধ্যে থাকবে। আচ্ছা, পোলেন টিউব ইজ প্রডিউসড ফ্রম এ পোলেন আফটার জার্মিনেশন। এই প্রসেসটা এখন দরকার নাই, একটু পরে আমরা এই সেম জিনিস, এই লাইনটাই পড়বো। ঠিক আছে, তো এই লাইনটা এখন মাথা থেকে সরাই ফেলো, একটু পরে আমরা সেম জিনিসটাই পড়বো। আচ্ছা, তারপর মেল গ্যামেট ইজ প্রডিউসড ইন পোলেন টিউব, এটাও আমরা একটু পরে পড়বো। তো এটা নিয়ে এখন মাথা ঘামানোর কিছু নাই। ঠিক আছে, এতটুক পার জাস্ট দাগায় রাখো, এটা আমরা একটু পরে পড়বো, 1 পৃষ্ঠা পরে। নেক্সট দেখো কি বলছে। Filaments may be connected to each other. Sometimes anthers may combine with each other. এই যে আমরা যে ফিলামেন্টস গুলো আঁকছিলাম, লম্বা লম্বা ফিলামেন্টস, এগুলো আমি আলাদা আলাদা করে আঁকছি 6টা। অনেক সময় কি থাকে, একসাথে গুচ্ছাকারে থাকে এভাবে। ঠিক আছে, এভাবে গুচ্ছাকারে, একই একই সেন্টার, এভাবে একই পয়েন্ট থেকে বের হইতে পারে, এটা বলছে। ঠিক আছে, যে কম্বাইন হয়ে আছে। আবার মাঝে মাঝে হচ্ছে কি হয়, স্টেমেন গুলা মার্জ করে ফেলে। ঠিক আছে, একদম একসাথে একটা আকারে মার্জ করে ফেলে। মার্জ, মার্জ করলো সবগুলো একসাথে, একই সাথে মার্জ করে ফেললো। When the stamens are merged together with all the filaments into a tube-like group, it's called monadelphous. যখন এই যে 6টা স্টেমেন আমি আলাদা করে আঁকছি, এখন 6টা আলাদা আঁকবো না, এখন একটার মধ্যেই 6টা আছে, মার্জ করে ফেলছে সবগুলা। ঠিক আছে, ছবিটা দেখো তাইলেই হবে, নিচে ছবি দেওয়া আছে। দেখো মোনাডেলফাস কোনটা, 1 নম্বরটা। ঠিক আছে, এখানে কি হইলো? এখানে এই যে 2টা দেখো একসাথে মার্চ করে ফেলছে, দেখছো? 2টা একসাথে মার্চ হয়েছিল, জন্মাইছিল 2টা। 2টা কিন্তু এভাবে দুই কোণা যায় নাই, ডানে একটা বামে একটা যায় নাই। 2টা একসাথে মিলে গেছে, মিলে একটা তৈরি হয়েছে, মার্চ করলো এটা, হ্যাঁ। এই জন্য এটার নাম হচ্ছে মনো। মনো মানে এক। ঠিক আছে, মনো ডেলফাস বা মনা ডেলফাস, তোমার এখানে মনা লেখছে, তুমি মনো লিখতে পারো, একই। ঠিক আছে, মনো।
মনো মানে এক, মানে দুইটা মিলে এক হইলো। তো এক্সাম্পল লাগবে কিন্তু এগুলা এমসিকিউ তে আসতে পারে, যে চাইনিজ হিবিস্কাস যদি দুইটা গ্রুপ হয়, ঠিক আছে, এখানে এখানে তো একটা গ্রুপ হইছে, এখন মনে করো দুইটা হইলো, ঠিক আছে, অনেকগুলা একসাথে মিলে দুইটা হইলো, এখানে একটা হইলো, আরেকটা এইভাবে হইলো, দুইটা, দুইটা গ্রুপ হইলো, তখন বলবা কি? ডায়া, ডাই মানে দুই, মনো মানে এক, যেমন কি পি, মটরশুটি। আর যখন অনেক গ্রুপ হবে, ঠিক আছে, ধরো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম অনেকগুলা গ্রুপ আকারে হয়েছে, তখন হচ্ছে পলিডেলফাস। পলি, পলি মানে অনেক, যেমন কটন ট্রি। ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমরা কি পড়ছি? এটা পড়ছে হচ্ছে ফিলামেন্ট। মনোযোগ দাও। ফিলামেন্ট মানে দণ্ডগুলা, এই দণ্ডগুলা হচ্ছে একসাথে মিলছে। এখন ফিলামেন্ট না, এখন হচ্ছে অ্যান্থার গুলা। ওই যে উপরে যে জিনিসগুলা ছিল, এই অ্যান্থার গুলা আবার দেখো একসাথে হইতে পারে। যে যদি সিঙ্গেল গ্রুপে থাকে, তখন হচ্ছে কি? সিনজেনেসিস। ঠিক আছে, সিনজেনেসিস। ডি নাম্বার ছবিটা দেখো। এই যে লম্বা লম্বা যে টিউব আকার গুলা, এগুলা কিন্তু আলাদা আছে। দেখছো? গ্যাপ যে মাঝখানে সাদা সাদা গ্যাপ যে বুঝাই দিতেছে গ্যাপ, কিন্তু উপরে উঠে দেখো একসাথে মিলে গেছে। ঠিক আছে, উপরে যে অংশটা থাকে নর্মালি, আমরা তো এইভাবে আঁকছিলাম ছয়টা। তো এই ছবিটা এখন কিভাবে ওরা আঁকছে দেখো, এরকম, যে উপরের যেই অ্যান্থার গুলা এগুলা মিলে গেছে এখন। এখন ফিলামেন্ট আলাদা, টিউব গুলো আলাদা, কিন্তু উপরে অ্যান্থার মিলে যাবে। এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে সিনজেনেসিয়াস। ঠিক আছে। দ্য স্টেট অফ বিং of the stamen free of detachment to corolla, the androecium, is called epipetalous such as ধাতুরা। ঠিক আছে। আচ্ছা, এপিপেটালাসটা দেখো, যে বলছে কি স্টেমেনটা ফ্রি হয়ে যাবে। এই যে স্টেমেনটা আছে না, স্টেমেন মানে পুরুষ যে অংশটা, এটা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। কি থেকে? করলা থেকে আলাদা হয়ে যাবে। করলা মানে কি ছিল? ফুলের পাপড়ি। তো ফুলের পাপড়ির সাথে সে লেগে থাকবে না, সে ডিটাচড থাকবে। করলা, কমা দিয়ে লিখছে দা অ্যান্ড্রোসিয়াম, ওই যে ইংলিশে গ্রামারে পড়ছো না, অ্যাপোজিশন। ঠিক আছে, পরিচয় দেয় যেটা, সে করলা আর অ্যান্ড্রোসিয়াম তো। আচ্ছা সরি, করলা এবং হচ্ছে দা অ্যান্ড্রোসিয়াম দুইটা থেকে আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, খেয়াল করো কি বলছে অ্যাকচুয়ালি। এখানে বলছে হচ্ছে তুমি যে স্টেমেনটা আছে, এটা যদি ফুলের পাপড়ি এবং তার হচ্ছে যে আশপাশে যে টোটাল অ্যান্ড্রোসিয়ামটা ছিল, ঠিক আছে, আশপাশে ধরো এখানে আরেকটা ছিল, এখানে আরেকটা ছিল, এই সব কিছু থেকে যখন আলাদা হয়ে স্ট্যামিন গেছে। গুলো অ্যান্ডেসিন না? হ্যাঁ হ্যাঁ, স্টেমেন গুলো অ্যান্ড্রোসিয়াম। তো এখানে দুইটা জিনিস থেকে আলাদা হইতে বলছে, এক হচ্ছে অ্যান্ড্রোসিয়াম থেকে, একটা হচ্ছে করলা থেকে। ঠিক আছে। মানে কি অ্যান্ড্রোসিয়াম মানে কি বলছি? হোল, সবগুলা থেকে। তো ধরো আমার এখানে চারটা ছিল, খেয়াল করো, চারটা ছিল। এখন এই চারটা আলাদা থাকবে, কারণ আমাকে বলছে অ্যান্ড্রোসিয়াম থেকে আলাদা হইতে হবে। এই তিনটা একসাথে, এই চারটা একসাথে থাকা যাবে না। ঠিক আছে, তাহলে হইলো, ছবিটা খেয়াল করো, এখানে চারটা আলাদা করছি আমি, তাহলে অ্যান্ড্রোসিয়াম থেকে আলাদা হইলো। আচ্ছা, সেকেন্ড বলছে করলা থেকেও আলাদা, মানে ফুলের পাপড়ি গুলা থেকেও সে দূরে দূরে থাকবে, তো ফুলের পাপড়ি গুলা দূরে দূরে থাকবে। এই, আর এই ছবিটা দেখো তাইলে হবে এপিপেটালাস। দেখো প্রত্যেকটা স্টেমেন আলাদা, মাঝখানে গ্যাপ দিছে, মানে ওরা একসাথে গুচ্ছাকারে হোল তৈরি করে নাই। ঠিক আছে, মানে অ্যান্ড্রোসিয়াম একসাথে না, প্রত্যেকটা অ্যান্ড্রোসিয়ামের প্রত্যেকটা অংশ, অ্যান্ড্রোসিয়ামের প্রত্যেকটা অংশকে কি বলে? স্টেমেন বলে। তো তারা অ্যান্ড্রোসিয়াম থেকে সেপারেটেড। এবং কি থেকে সেপারেটেড? ফুলের পাপড়ি থেকে, ওই যে পিছনে ফুলের পাপড়িগুলা, সেগুলা থেকেও সেপারেটেড। ঠিক আছে। তো এই জন্য এটার নাম হচ্ছে কি এপিপেটালাস, সাচেস কি ধাতুরা। ওকে। এখানে অনেকগুলা টার্ম আছে, তুমি যদি এই ছবিগুলো একটু খেয়াল করো তাহলে বুঝবা। তো আশা করি এখন এই ছবিগুলা বুঝবা। কি বলছে ফার্স্টে দেখো, মনোডেলফাস। মনো মানে বলছিলাম এক, তাহলে দেখো কি হবে, একটা কি হবে? লম্বা গুলা ফিলামেন্ট গুলা এক হবে। ডায়াডেলফাস, দুইটা, দুইটা ফিলামেন্ট। পলিডেলফাস, অনেকগুলা ফিলামেন্ট। সিনজেনেসিয়াস, এখন ফিলামেন্ট না, এখন বলতে হবে অ্যান্থার। এই যে অ্যান্থার গুলো একসাথে হয়ে গেছে, এখন ফিলামেন্টের হিসাব নাই। আর এপিপেটালাস মানে হচ্ছে সব আলাদা। ঠিক আছে, পেটালটা আলাদা হয়ে গেছে, পেটাল মানে পাপড়ি গুলো আলাদা হয়ে গেছে কার থেকে? এই স্টেমেন গুলা থেকে। আবার স্টেমেনও একটা একটা থেকে আলাদা থাকতে হবে, কারণ আমাকে বলছে এন্ড্রোসিয়াম থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসা হচ্ছে ফিমেল পার্ট, সেটা হচ্ছে কি গাইনোসিয়াম। গাইনোসিয়াম ইজ এট দ্য সেন্টার। আমরা একটু আগে ছবিতে দেখছি, ফার্স্টে ছবিটা শুরুই করছিলাম হচ্ছে এভাবে,
গাইনোসিয়াম দিয়ে, তাই না? গাইনোসিয়াম দিয়ে এখানে কি আছে? ওভারি আছে। ইটস অ্যানাদার এসেনশিয়াল হোল। গাইনোসিয়াম মে বি স্ট্রাকচার্ড উইথ ওয়ান অর মোর কার্পেলস। ঠিক আছে, অনেকগুলা কার্পেলের সাথে স্ট্রাকচার থাকতে পারে। কার্পেল হ্যাজ থ্রি পার্ট। দেখো, একটা কার্পেলে তিনটা অংশ থাকে। ঠিক আছে, তো এই যে একটু আগে পড়ছো না, অ্যান্ড্রোসিয়ামের একটা অংশকে কি বলে? স্টেমেন বলে। সেম, এখন গাইনোসিয়ামকে আমরা বলবো হচ্ছে কার্পেল। গাইনোসিয়ামের একটা অংশকে আমরা কার্পেল ধরবো। তো আমরা তিনটা পড়ছিলাম, উপরের এটাকে কি বলছিলাম? স্টিগমা। আর মেইলের ক্ষেত্রে কি ছিল? বলো তো, তোমরা বলো, মেইলের ক্ষেত্রে এটা কি ছিল? অ্যান্থার। স্টেমেন। এন্থার। অ্যান্থার, স্টিগমার পার্টটা ছিল অ্যান্থার। তারপর টিউবের মতো যেটা, এটা হয়ে গেছে এখন স্টাইল। আর মেইলের ক্ষেত্রে টিউবটা কি ছিল? ফিলামেন্ট। ফিলামেন্ট। হ্যাঁ, ফিলামেন্ট। আচ্ছা, আর ভিতরে হচ্ছে ওই যে মেয়েদের মতো, মানুষের শরীরের কথা চিন্তা করো। ঠিক আছে, মানুষের শরীরে কি ছিল? ওভারি ছিল। ওভারি। হ্যাঁ, ওভারি। সো এখানে থাকবে ওভারিয়াস। ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে তিনটা অংশ লিখছে। When a gynoecium is formed with many more carpels which are completely merged with each other, it's called syncarpus. অর্থাৎ এখানে কার্পেল কি থাকবে? আরেকটা থাকতে পারে কার্পেল। এখানে কার্পেল আরেকটা থাকতে পারে, কিন্তু মার্জড। ঠিক আছে, তার মানে কি হবে? মার্জড হইলে তাহলে কিন্তু এই ওভারি তিনটা দেওয়া যাবে না, আমরা স্টাইল তিনটা দিতে পারি। স্টাইল তিনটা দিলাম, পরে এটা মার্জ হয়ে যাবে এখানে, এরকম। ঠিক আছে। আর যখন সেপারেটেড থাকবে, সেপারেটেড হইলো এখানে একটা, এখানে আর একটা, তখন হয়ে গেছে পলিকার্পাস। পলি মানে বেশি, পলিকার্পাস। ওয়ান অর মোর ওভিউলস আর ইন এ ফ্লাওয়ার। এখন দেখো, দুইটা শব্দ শিখছো এখন, ওভারি শিখছো আর ওভিউল শিখছো, তাই না? ওভারি আর হচ্ছে ওভিউল। এটা তো হিউম্যান বডির সাথেও পড়ছো তোমরা, তাই না? ওভিউলেশন বলছিলাম না, 14তম দিনে ওভিউলেশন হয়, মানে কি? ওভাম। ঠিক আছে, ওভাম। ওভিউলের বাংলা লিখো হচ্ছে ডিম্বক, আর ওভারির বাংলা লিখো হচ্ছে ডিম্বাশয়। একদম বাইরে, একদম বাইরে যেটা থাকে, ঠিক আছে, ধরো এটা একটা স্ট্রাকচার। আমি একটা বল, ফুটবলের কথা চিন্তা করতেছি, ধরো এই পুরাটা ফুটবলের নাম হচ্ছে ওভারি। আস্তটা, আস্ত একটা জিনিস। এই ওভারির ভিতরে আরেকটা যদি আমি সার্কেল দিই, আরেকটা অংশ, ধরো এটা একটা আরেকটা অংশ এটার ভিতরে আছে। হুম, একটা বলের ভিতরে আরেকটা বল রাখছি আমি, ওই বলটার নাম হচ্ছে ওভিউল। আরো সহজে যদি বলি, আম খাইছো না? আম, আম আমরা সবাই খাইছি। তো এই যে আম, আম হচ্ছে একটা ফল, তাই না? এই ফলটা হচ্ছে একটা ওভারি। এই ফলটা হচ্ছে একটা ওভারি। তার মানে আম যখন একদম বাচ্চা অবস্থায় ছিল, ভ্রূণ অবস্থায় ছিল, তখন কি ছিল? ওভারি ছিল। এখন আমরা বলছি ওভারির ভিতরে আরেকটা বাচ্চা থাকে, মানে আরেকটা ইয়া থাকে, এটাকে কি বলে? সিড, দানা থাকে। সেটা হচ্ছে আমের কি? আটি, বা বড়া বলি আমরা। আমের আটি, শুদ্ধ ভাষায় আটি বলে। আম খাওয়ার টাইমে একটা শক্ত একটা সিড পাও না, বড় বীজের মতো, এটা ফালাই দিন আমরা, ওই যে ওইটা, ওইটা হচ্ছে ওভিউল। তাইলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে, লেখো, ওভিউল থেকে সিড হয়, ওভারি থেকে ফ্রুট হয়। এটা পরীক্ষায় আসে, এটা বেসিক। তোমাকে জিজ্ঞাসা করবে যে ওভারি থেকে কি তৈরি হয়, বলবা ফ্রুট, এবং মনের মধ্যে আমের ছবিটা কল্পনা করবা। ঠিক আছে, পুরাটা হচ্ছে একটা ওভারি। আর আমের ভিতরে কি থাকে? একটা বড়া থাকে, আটি থাকে, ওইটা হচ্ছে সিড। ঠিক আছে, ওইটা একসময় ওভিউল ছিল। এটা একসময় কি ছিল? ওভিউল ছিল। ঠিক আছে। সো উল্টা প্রশ্ন করতে পারে যে সিডের এমব্রিওনিক স্টেজের নাম কি? বলবো ওভিউল। বলবো ফ্রুটের এমব্রিওনিক স্টেজের নাম কি? বলবো ওভারি। ঠিক আছে, সো এই ফ্লো চার্টটা মনে রাখবা যে ওভারি থেকে ফ্রুট হয়, ওভিউল থেকে সিড হয়। বাংলাটাও শিখে রাখবা, ওভিউল মানে ডিম্বক, ওভারি মানে হচ্ছে ডিম বা আশয়, একটা আশয়, সবকিছু আছে এটার ভিতরে, হ্যাঁ। আচ্ছা, এখন বলছে ওয়ান অর মোর ওভিউলস আর ইন এ ফ্লাওয়ার অ্যারেঞ্জড ইন অ্যারেঞ্জড ইনসাইড অফ দ্য ওভারি। একটা ওভারির মধ্যে অনেকগুলো ওভিউল থাকতে পারে, স্বাভাবিক। কাঁঠালের কথা চিন্তা করো, কাঁঠালের মধ্যে কি আমের মতো একটাই দানা? না, অনেকগুলা বিচি, তাই না? সেই জন্য ওভিউল অনেকগুলা থাকতে পারে। উইদিন দ্য ওভিউল, এই ডিম্বকের মধ্যে কি আছে? ওভাম ইজ প্রডিউসড। ঠিক আছে, এইটার ভিতরে হচ্ছে ওভাম আছে। ঠিক আছে, সো তিনটা শব্দ, ওভারি, ওভিউল, ওভাম।
সিকোয়েন্সিয়ালি, হ্যাঁ, বাইরে থেকে ভিতরে, বাইরে হচ্ছে ওভারি, এরপরে হচ্ছে ভিতরে ওভিউল, এর একদম ভিতরে হচ্ছে ওভাম, একদম ভিতরে যেটা সেক্স সেল, রিপ্রোডাক্টিভ সেল, যেটা ফিমেল রিপ্রোডাক্টিভ সেল যেটা সেটা। দিস ওভাম, লাইক এন অ্যান্ড্রোসিয়াম, এই ওভামটা ইজ ডিরেক্টলি ইনভলভ ইন দ্য প্রসেস অফ রিপ্রোডাকশন। স্বাভাবিক, মানুষের ক্ষেত্রে কি ছিল, স্পার্ম আর ওভাম রিপ্রোডাকশন করছে, সেম ওদের ক্ষেত্রে ওভামটা রিপ্রোডাকশনে হেল্প করবে। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের 232 নম্বর পেজ পর্যন্ত আলোচনা। নেক্সট দেখো হচ্ছে দুইটা শব্দ পাবা, ইনফ্লোরেসেন্স। ঠিক আছে। ইনফ্লোরেসেন্স মানে কি? ইনফ্লোরেসেন্স মানে হচ্ছে পুষ্পমঞ্জুরি, মানে একটা ফুল কিভাবে সাজানো আছে, সাজানো। দুই ধরনের, একটা হচ্ছে রেসিমস, লেখা আছে এখানে, রেসিমস, RECEMOSE, আরেকটা হচ্ছে সাইমোস। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন, তোমাদের একটা প্রশ্ন করি, দেখো। ধরো নিচের দিকে বড় বড় ফুল, উপরের দিকে তুমি দেখতেছো যে আস্তে আস্তে ছোট হচ্ছে, আস্তে আস্তে কি ছোট হচ্ছে। তাহলে বলো তো কোনটা আগে ফুটছে, কোন ফুলগুলো আগে ফুটছে, উপরের গুলো আগে ফুটছে না নিচের গুলো আগে ফুটছে? নিচের গুলা। নিচের গুলা। নিচের গুলো আগে, নিচের গুলো অনেক আগে ফুটছে, তাই তো, অনেক আগে ফুটে এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তার মানে উপরের গুলা কি নতুন ফুটতেছে না, নতুন ফুটতেছে। এই জিনিসটাই হচ্ছে রেসিমস, মানে একটা রেস। রেসিমস দিয়ে মনে রাখো, রেস, রেসে মানুষ কি দৌড়ায় না? তাহলে মনে রাখবে এই উপরের দিকে একটা অ্যারো সাইন দিয়ে রাখো, যে ওই সাইডে নতুন ফুল ফুটতে থাকবে, উপরের দিকে রেস লাগছে একটা ফুল ফোটার। ঠিক আছে, উপরের দিকে নতুন ফুল ফুটতে থাকবে। তাইলে উপরে হচ্ছে ইয়াংগেস্ট ফ্লাওয়ার, নিচে হচ্ছে ওল্ডেস্ট ফ্লাওয়ার। দেখো ওল্ডেস্ট গুলা বড় বড় করে আঁকছে, ইয়াংগেস্ট গুলা ছোট ছোট করে আঁকছে, একটা রেস লাগছে ফুল লাগার, ফুল ওঠার। তার মানে কি? তার মানে বুঝাইছে যে এটা ইনফাইনাইট গ্রোথ, একটা রেস, ইনফাইনাইট, সে সে হচ্ছে নতুন করে আরো উঠতে থাকবে, ছোট 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 হয়ে আরো উঠতে থাকবে, থামা নাই। উল্টা দিকে সাইমুসটা দেখো, বড় ফুলটা উপরে ফুটে গেছে, আর তো রেস লাগার জায়গা নাই, সে উপরে উঠবে কিভাবে, সে নিচের গুলা তো ছোট ছোট, উপরেটা অলরেডি একটা বড় হয়ে আছে, এই বড়টারে তো ক্রস করে তুমি যেতে পারবা না। তার মানে এটার গ্রোথটা লিমিটেড। দেখো এটা ওল্ডেস্ট ফ্লাওয়ারটা সবচেয়ে বড়, এটা উপরে থাকে, আর ইয়াংগেস্ট ফ্লাওয়ারটা হচ্ছে নিচে ছোট ছোট করে তৈরি হয়, এটার হাইট আর বাড়বে না, এটা এতটুকুই হাইট, কারণ উপরে আমি একটা বর্ডার দিয়ে দিই, এত বড় একটা চাক্কা দিয়ে দিচ্ছি একটা ওল্ডেস্ট ফ্লাওয়ারের। এটা হচ্ছে সাইমোস। তাহলে কি দেখো, ডেফিনিট ইনফ্লোরেসেন্স, নির্দিষ্ট হয়ে আছে এটা। আর ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট ইনফ্লোরেসেন্স, এটা অনির্দিষ্ট, এটা উপরে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এটাই হচ্ছে তোমার ইনফ্লোরেসেন্স। ঠিক আছে, তো ছবি এঁকে এগুলা সুন্দর মতো ডিসক্রাইব করে দিবা। আচ্ছা, এখানে দেখো আরেকটা শব্দ পাবা, পিডাঙ্কল। পিডাঙ্কল জিনিসটা কি? পিডাঙ্কলটা হচ্ছে ওই এক্সিসের নামটা হচ্ছে পিডাঙ্কল, এক্সিস। যেই এক্সিসে ধরো এই একটা এক্সিস, এই এক্সিসে হচ্ছে এখানে কিছু ফুল ফুটলো, এখানে কিছু ফুল ফুটলো, এখানে কিছু ফুল ফুটলো। তো এই যে অক্ষটা, এই অক্ষে আমার হচ্ছে বিভিন্ন ফুল ফুটলো, এই অক্ষটা বা এক্সিসটার নামই হচ্ছে পিডাঙ্কল। তার মানে এই ফুলগুলোর জন্য পিডাঙ্কল হচ্ছে এই লাঠিটা, এই মাঝখানে যে হচ্ছে স্টেমটা আছে, এটার নাম হচ্ছে পিডাঙ্কল। তো আনলিমিটেড গ্রোথ হইলে দেখো ইনডেফিনিট ফ্লোরেসেন্স, নাম হচ্ছে রেসিমস। রেস লাগছে বললা, এটা মনে রাখবা, রেস, রেস দিয়ে মনে রাখবা, যে মানুষ রেস লাগলে কি হয়, দৌড়াইতে থাকে, সো ফুলটাও এমনি দৌড়াইতে থাকবে, মানে হচ্ছে সামনে বাড়তেই থাকবে। এন্ড ইন কেস অফ লিমিটেড গ্রোথ ইজ কল্ড ডেফিনিট, নির্দিষ্ট, এটা হচ্ছে সাইমোস। আচ্ছা, এক, পেডানকেলকে পেডিসেল বলা যাবে? হ্যাঁ, কি বলা যাবে? পেডানকেলকে পেডিসেল, পেডিকেল, যে হ্যাঁ, মোটা। যাবে যাবে, পেডিকেল যাবে। আচ্ছা, এখন আসো হচ্ছে পলিনেশন। পলিনেশন মানে কি? ফার্টিলাইজেশন, লিখে রাখো ব্র্যাকেটে, ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন। ঠিক আছে, আচ্ছা, না ফার্টিলাইজেশন বলা যাবে না, না থাক, ফার্টিলাইজেশন মুছে দাও।
এটা পুরোপুরি আসলে ফার্টিলাইজেশনের মতো না, কাইন্ড অফ। তুমি যদি মনে রাখতে চাও তাহলে সেভাবে মনে রাখতে পারো, যে যেমন স্পার্মটা কি করছিল হিউম্যান বডিজ এর ক্ষেত্রে, স্পার্ম থেকে হচ্ছে তোমার ওভামে গেছিল, তাই না? ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে তো গেছে, ভেজাইনাতে গেছে ফার্স্টে, তারপর হচ্ছে তোমার ইউটেরাসে গেল, তারপর ফ্যালোপিয়ান টিউব দিয়ে হচ্ছে ইয়াতে গেল, ওভামে গেল। So এখন সেম, এখন ফুলের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম দেখো, ছবিতে যাই আমরা ব্যাক করি। এই যে অ্যান্থার আছে, এগুলো তো মেল বলছিলাম। এই যে অ্যান্থার, অ্যান্থারের ভিতরে কি আছে বলছিলাম, পোলেন আছে। এই পোলেনটা এখন ফার্স্টে যাবে হচ্ছে স্টিগমাতে। এই যে স্টিগমাতে যে গেল, এই এতটুক প্রসেসটার নাম হচ্ছে লেখো পলিনেশন, ফার্টিলাইজেশন না। ঠিক আছে, এটা ভুল বলছি একটু আগে, পলিনেশন এতটুক। ফার্টিলাইজেশন হচ্ছে যখন এই ভিতরে ফার্টিলাইজ করবে, তখন হচ্ছে ফার্টিলাইজেশন। জাইগোট যখন ফর্ম করবে মানুষের ক্ষেত্রে, সেটা ছিল ফার্টিলাইজেশন। ঠিক আছে, সো ফার্টিলাইজেশন ডিফারেন্ট জিনিস, পলিনেশন ডিফারেন্ট জিনিস। ঠিক আছে, দুটো আবার সেম জিনিস না। সো বুঝো, তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে হোয়াট ইজ পলিনেশন, তো বলবা ট্রান্সফার অফ পোলেন ফ্রম এন্থার টু দ্য স্টিগমা অফ দ্য গাইনোসিয়াম ইজ কল্ড পলিনেশন। অ্যান্থারের পোলেনটা যখন স্টেমেন থেকে মেল রিপোর্ট ফিমেলের স্টিগমা পর্যন্ত গেছে, এতটুকু ভিতরে কিন্তু আর যায় নাই, আমি ভিতরে গল্প এখনো বলিও নাই, জাস্ট এতটুকু গেছে, স্টিগমাতে গেছে। এই এতটুকুর নাম হচ্ছে, প্রসেসটার নাম পলিনেশন। তো এখন এটা দুই ভাবে হইতে পারে, একটা সেলফ পলিনেশন, একটা ক্রস পলিনেশন। সেলফ মানে নিজে নিজে হবে, বাতাসের কারণে হইতে পারে, হ্যাঁ, বা অন্য কোনো পাখি টাখি এগুলোর কারণে হয় নাই। ক্রস মানে হচ্ছে একটা বাহক লাগবে। বাহক যেমন পাখি বা মৌমাছি, ওরা কি করে, ওই মৌমাছি বা পাখি যখন মধু আহরণ করতে আসে, তখন তো সে তো আর এত কিছু বুঝবে না, সে হচ্ছে সবকিছু থেকে হচ্ছে কি করবে, মধু নেওয়া শুরু করবে। তো সে ফার্স্টে এখান থেকে নিল, তার মুখে কিছু লাগলো, অ্যান্থার কয়েকটা লাগলো তার মুখে, এগুলা কি করবে, সে যখন এখান থেকে মধু নিতে যাবে তখন হচ্ছে এগুলা লেগে যাবে, তাই না? অটোমেটিকলি লেগে গেল। এটা হচ্ছে ক্রস পলিনেশন। আরেকজন একটা বাহক লাগবে, ভেক্টর লাগলো। ঠিক আছে, তো আসলে আমরা একটু ডিটেলসে পড়ি, সেলফ পলিনেশন আর হচ্ছে ক্রস পলিনেশন। সেলফ তাহলে পলিনেশন কি? নেকটার কি অ্যান্সারে থাকে? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, নেকটার কি অ্যান্সারে থাকে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখো কি বলছে, সেলফ পলিনেশন আর হচ্ছে ক্রস পলিনেশন। অন দ্য সেম ফ্লাওয়ার অর টু ফ্লাওয়ার্স অফ দ্য সেম প্ল্যান্ট, ট্রান্সফার অফ পোলেন ক্যান অকার, দিস ইজ কল্ড সেলফ পলিনেশন। ঠিক আছে, বলছে যে একই ফুল অথবা দুইটা ডিফারেন্ট ফুলের মধ্যে হয়, কিন্তু কোনো বাহক ছাড়া। ঠিক আছে, এক্সট্রা কোনো বাহক থাকবে না, কেরিয়ার থাকবে না। যেমন ব্রাসিকা, কিউকাম্বার ধাতুরা ইউজুয়ালি পলিনেট থ্রু দিস ওয়ে। ওয়েস্টেজ অফ পোলেন ইজ লেস, দ্য প্রসেস ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য ক্যারিয়ার। এই যে নট ডিপেন্ডেন্ট অন দ্য ক্যারিয়ার, কোনো পাখি বা মৌমাছি লাগবে না এখানে। ঠিক আছে, এই জন্য পোলেনও ওয়েস্ট কম হয়। পাখি টাকি থাকলে তো ওরা মধুর জন্য সব অনেক কিছু নিয়ে যাবে ওরা, তাই না? অনেক ওয়েস্ট হবে। The plant that develops in this way cannot make changes to their characters, and so the features of species can be maintained. মানে দেখো, একটা ফুলের মধ্যে হচ্ছে যদি হয় তাহলে কি তাদের স্পিসিসটা সেম থাকবে, যদিও ডিফারেন্ট ফুল হলে স্পিসিস চেঞ্জ হয়ে যাবে, বাট যখন একটা ফুলের মধ্যে তোমার কি হচ্ছে, পলিনেশন হচ্ছে, তখন